আজকে যখন এই বসন্ত উৎসব যখন শুরু হলো একটু আগে, এমন পরিবেশটা হয়েছিল এখানে যখন আরতি হচ্ছিল, ঘন্টা বাজছিল, এবং তারপরে মানে বাবা বিন্দেশ্বর এখানে পাশে মন্দির, এখানে মা বিন্দুবাসিনী যা দর্শন করলাম, বাবাকে এখান থেকে দেখাই যাচ্ছে। এরকম পরিবেশে মানে একটি শিবতলায় অসাধারণ কিন্তু পরিবেশটা, এটা কম কথা না। এটার জন্য অন্তত বালির প্রতিটি বাঙালিকে ধন্যবাদ জানাই এই সুযোগটি আমাকে করে দেওয়ার জন্য। এটা আমার মনে পড়ে, বাংলা পক্ষ তো সারা বাংলা জুড়ে আছে, যারা জানেন কি জানেন না একটু আসতে কি হচ্ছে। বাংলা পক্ষ সারা বাংলা জুড়ে আছে। এরকমই একখানা শিবতলা আছে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা, একদম উত্তরে ফালাকাটা এলাকায়। সেখানেও আমাদের যত প্রোগ্রাম হয় বাংলা পক্ষর, একখানা শিব মন্দিরের মঞ্চে, মানে ওটা একটা শিব মন্দির, ওটা আবার পাড়ার ক্লাব, ওটাই চাতাল, ওটাই সব, ওইখানেই সব কিছু হয়। কিন্তু ওটার সঙ্গে এটার তফাৎ হচ্ছে যে মা বিন্দুবাসিনী এবং বাবা বিন্দেশ্বর অনেক কিছু দেখেছে। বুঝে বলছিল আজ থেকে দেখছেন না, কবে থেকে দেখছেন ওনারা? 1797 খ্রিস্টাব্দ থেকে। আজ আগে কেউ জন্মায়নি, কেউ জন্মায়নি, আমাদের কেউ ঠাকুরদাও জন্মায়নি, এবং 1797 মানে বোধহয় ঠাকুরদাও জন্মায়নি, না ঠাকুরদার বাবা জন্মায়নি, ঠাকুরদা কিছু কিছু ক্ষেত্রে হয়ে যাবে। তাহলে তবে থেকে ওরা কিন্তু সাক্ষী তো তারা জগতেরই, কিন্তু এই বালিতে বলছিল না, ওরা কিন্তু বালিতে অধিষ্ঠিত হয়েছিল। ওনারা বালিতে অধিষ্ঠিত হয়েছিলেন এবং আশীর্বাদ করেছেন আমাদের, এতদিন ধরে এখনো রক্ষা করছেন। কিন্তু আমি তার ভক্তদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি নিজেকেও এই প্রশ্নটা করছি, আমিও তার একজন ভক্ত, তাদের যে তার যে তেজ আমাদের কি কোথাও সেটা ধারণ করতে ভুল হয়ে যাচ্ছে? তার প্রকোপ, তার মহিমা এখন আরো দূর অব্দি যাচ্ছে না কেন? যে বালি কেন গুটিয়ে আসছে, তাই না? এই যে পরিসরটা, এই পরিসরটা গুটিয়ে আসছে কেন? যেটা খুব অদ্ভুত রূপকে বলল যে বালি বালিয়া হয়ে যাচ্ছে না তো, এই রূপকটা, এটা কিন্তু বাবা বিন্দেশ্বর এবং মা বিন্দুবাসিনী দেখছেন, এবং ওনারা কিন্তু আমাদের মধ্যে থেকেই কিন্তু আশা করছেন যে তার যারা প্রকৃত সন্তান তারা কিন্তু এই বালিকে বালিয়ে রাখবে, এটা তারা আশা করে। এই অসাধারণ মন্দিরটা, এটা যেন অনেক স্থানে যা হয়েছে, যা আরো অনেক শ্বেতপাথর ফেটপাথর করে তারপরে আর আমাদের এই বাঙালি ধাঁচের যে মন্দির সেটা বোঝাই যাবে না, সে একদমই অন্য হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? কত এরকম মন্দির বেহাত হয়ে গেছে। মন্দির আছে, কিন্তু যে স্থাপন করেছিল, যে বিগ্রহ, সে সাইডে, তাই না? আর সব কিছু এসে গেছে। সকল আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমার যে অধিষ্ঠাত্রী দেবদেবী তারা সাইডে হয়ে যাবে, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সারা বাংলা জুড়ে, বিশেষ করে শহরাঞ্চলগুলোতে হচ্ছে, শিল্পাঞ্চল শহরাঞ্চলগুলোতে হচ্ছে, যেখানে বাঙালি গুটিয়ে যাচ্ছে। মন্দিরই থাকছে, বাইরে থেকে দেখলে মনে হবে। পুরুলটা আর আমাদের থাকছে না, ক্যাশ বাক্সটা আর আমাদের থাকছে না, গানগুলো আর বাংলা থাকছে না, এগুলো তো হচ্ছে। আবার এগুলো না হলে যেটা হয়, এই যে সুন্দর যে পরিবেশটা রয়েছে, এই পরিবেশের সঙ্গে সংস্কৃতির যে শহর বালি, সেখানে আমাকে বলছিল এখানে কিন্তু অনেকেই রবীন্দ্রসঙ্গীত চর্চা করে ইত্যাদি, ঠিক আছে, যেটা আমি
বড় হয়েছি যেটা জানতে, যে মানে কিছু কিছু রাস্তায় সেখান থেকে গেলে সকালে, ঠিক আছে, আলো আমার আলো, ঠিক আছে, এটা শোনা যায়, তাই তো? শোনা যাবে কদিন পরে, 5 বছর পরে, 10 বছর পরে। 20 বছর আগে যত আলো আমার আলো শোনা যেত, এখনো কি ততগুলো আলো আমার আলো শোনা যায়? তাহলে কি আলো কমে আসছে? তার মানে লাইট ফাইট তো বেড়ে যাচ্ছে, বিজলি বাড়ছে আর আলো কমছে। হ্যাঁ, কিছু তো একটা কমছে বাড়ছে হচ্ছে, তাই না? এটা তো আলোময় করে দিতে হবে তো, তাই না? এত বিজলি বাড়লে তো হবে না, আলোই বাড়তে হবে, আলো বেড়েই যেতে হবে, পুরো এলাকা আলোকিত থাকতে হবে। যেটা বলছিল যে সব জায়গায় বসন্ত উৎসব হতে হবে, একদম কোনো জায়গার ছাড় নেই, কোনো জায়গার ছাড় নেই। আজকে এই যে আমরা যে এতজন একটা পাড়ার এলাকা থেকে, আমি একটু আগে যখন প্রবাল আমাদের সাংস্কৃতিক অধিকর্তা বলছিলেন যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন তারা একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি একটু ভাবছিলাম যে যাদের বললো তারা কি বুঝলো যে তাদেরই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলা হচ্ছে? সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে আমরা কি বুঝি? দেখি এরা হবে, এরকমরা চোমরা কেউ একখান আছে, ঠিক আছে, এই এরকম একটা হবে, তাই না? কিন্তু কথাটা কথা হিসেবেই নিতে হবে। সংস্কৃতি চর্চা যে করছে সেই ব্যক্তি, অর্থাৎ তুমি, অর্থাৎ তুমি, অর্থাৎ তুমি, অর্থাৎ এই আমরাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কারণ আমরা এই জাতির অংশীদার, জাতির প্রতিটি অংশীদার, ঠিক আছে? যে মা রান্না করে, ঠিক আছে, যে ঠিক ফোড়নটা টাইমে দিতে পারে, যে সেই তার মধ্যে আমাদের সংস্কৃতি আছে, সেই হেসেলের মধ্যে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে। সংস্কৃতি খুব একটা ব্যক্ত জিনিস, কৃষ্টি সংস্কৃতি, এটার মানে কিন্তু শুধু গান বাজনা কবিতা নয়। এটার মানে এটাও যে যখন এই আওয়াজটা হয়ে উঠলো আরতি, তখন মনে যে ভাবটা জাগলো, এই ভাবের জন্য মনটা তৈরি হওয়াও একটা সংস্কৃতির অংশ, এটাও একটা সংস্কৃতির অংশ, তাই না? এটা তো রক্ষা করতে হবে, এটা রক্ষা করতে হবে। এটা তো তাহলে তো মানে তো লালিপপ লাগাই হয়ে যাবে না, এটা তো হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। খুব স্পষ্ট, আমরা কারোর বিরুদ্ধে নেই, আমরা কারোর কোনো সংস্কৃতির বিরুদ্ধে নেই। পৃথিবীতে প্রতিটি মানুষের সংস্কৃতি চর্চার অধিকার রয়েছে। কিন্তু এই যে বাবা বিন্দেশ্বর, মা বিন্দবাসিনী, তাদের তো একখানা স্থান আছে, এই স্থানগুলো তো স্থানাঙ্ক রয়েছে, তাই না? পৃথিবীতে যে কোনো জায়গায় তো এইখানে বুড়িমা যে চকলেট বন কোম্পানির তাদের বুড়িমার যে সেখানে যে বঙ্গেশ্বর যে শিব মন্দির, কোন শিব মন্দির? বঙ্গেশ্বর শিব মন্দির, মানে বাংলার ঈশ্বর, তাই না? বঙ্গেশ্বর মানেই তো তাই, বঙ্গের ঈশ্বর। এটা তো যে কোনো জায়গায় স্থাপন করা যেত না, এটা গুজরাটে স্থাপন করা যেত, বঙ্গেশ্বর হতো না। তার মানে যেরকম সকলের সংস্কৃতি আছে, আবার নিজেদের একটা সাংস্কৃতিক ভূমি রয়েছে, তার মালিকানা ছাড়া যায়, সেটা ছেড়ে দিলে কিন্তু আমরা কচুরিপানা হয়ে যাবো, ঠিক আছে? নানা জায়গায় ভেসে থাকবো, কিন্তু যে যখন ইচ্ছে তুলে ফেলে দেবে, এটা হওয়া যাবে না। আমাদের বটগাছ হয়ে উঠতে হবে, ওই শাখা পোশাখা মেলতে হবে। আর বটগাছ অব্দি পৌঁছতে এখন মনে হয় যেন বাংলা দিয়ে যাচ্ছি না। যদি বটগাছ অব্দি পৌঁছতে চান তখন মনে হয় বাংলার মধ্যে দিয়ে যাচ্ছেন, মনে হয় না তো। ওই পথটিকে তো আলো আমার আলো দিয়ে তো আলোকিত করতে হবে, ওই তো আলোকিত করতে করতেই তো ওই বটগাছটার কাছে আমাদের যেতে হবে, তাই না? আমরা করে ফেলবো, আমরা করে ফেলবো। তাই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যারা প্র্যাকটিস করে এসছো, এখানে ইয়ে করবে, আমি একটা ছোট্ট গল্প বলি, ঠিক আছে? অনেকের মনে হয় এই যে কবিতা উনি করলেন, দু একটা নাচ হবে, হয়তো নৃত্য নাট্য টাইপের হতে পারে, ঠিক আছে, আমি জানি না। কিছু কিছু ক্ষেত্রে অনেকের ব্যাকডেটেড মনে হয়, আমার ওর সাজাটা দেখে মনে হচ্ছে, ঠিক আছে? তো আমি এই 1 সপ্তাহ আগে
আমি লন্ডনে ছিলাম এবং সেখানে কিন্তু নৃত্যনাট্য হচ্ছে, ঠিক আছে, ওরা ওটাকে মিউজিক্যাল বলে, গীতিনাট্য টাইপের, এবং সেটা একরকম শহরের মূল জায়গায় লোকে টিকিট কেটে দেখছে। আর লোকে মানে সব বয়স্ক বয়স্ক লোক নয়, লোকে মানে সব বয়সের লোকজন, ঠিক আছে। তাতে আমরা বুঝলাম যে আমরা তো পশ্চিমের মতো হতে চাই, এই নিয়ে তো কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়, আমরা সত্যি পশ্চিমের মতো হতে চাই। তাহলে আমরা কোন পশ্চিমটার মতো হব? যে পশ্চিমটা আমাদের মনে হয় না, যে পশ্চিমটা আসলে আছে, যে পশ্চিমটা আসলে আছে সেটা যদি আমরা হতে চাই, তাহলে তো আমাদের এই স্টার থিয়েটার, চিতপুর, এইসব পাড়াগুলো শুকিয়ে যায় না, তাই না? তার জায়গায় তো এই লালিপপ লাগেলু ঢুকতে পারে না, তাই না? আমাদের তো আসলেই রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত হোক, শিলাজিৎ হোক, ফসিলস হোক, সব কিছু তো একটা ইট, এগুলো তো এই ইট দিয়ে একটা দেয়াল বানাতে হবে তো, যাতে বালিয়ানা হয়ে যায়, তাই না? এইগুলো তো ইট, এগুলো তো দেয়াল বানাতে হবে, তাই না? শেষে একখানা কথা বলেই আমি করে দিচ্ছি, কারণ কেউ ভাষণ শুনতে আসেনি, ঠিক আছে? এর থেকে আরো ইন্টারেস্টিং জিনিস দেখতে হচ্ছে। একটু আগে রানাবাবু এসেছিলেন এবং উনি একটু আমাদের এই পাজামা পাঞ্জাবি সকলে দেখে একটু বোধহয় বসন্ত উৎসব চলছে বলে একটু মনে হলো কিরকম ড্রেসে আছে। একটা কথা বলে দিই, বাংলা পক্ষে কেন নীতির কথা, বাঙালিত্ব কিন্তু কাপড়ে না, বাঙালিত্ব হচ্ছে অর্থনীতি। আমি যদি এইটা মান্যবর থেকে কিনে থাকি, টাকাটা গেল আর কারুর হাতে, বাঙালির হাতে গেল না। আর কেউ যদি প্যান্ট শার্ট কিনে থাকে বাঙালির দোকান থেকে, ওই পরের লোকটি আমার থেকে অনেক বেশি বাঙালি। বাঙালির দোকান থেকে কিনছে কিনা এটা বড় কথা, কি কিনছে এটা বড় কথা, বাঙালির থেকে কিনছে কিনা। কারণ সেই টাকাটা আমাদের হাতে থাকলে তবে না এলাকায় আমাদের কাপড় থাকবে, তবে না এলাকায় আমরা থাকবো, তবে না এলাকায় আমাদের কেউ আরেকটা বেশি টাকা দিয়ে বলবে আমি হোক আমি, আর তখন আমরা আরো দূরে দূরে চলে যাব, তবে না। আর সেটা না, আর সেটা যদি হতে থাকে তাহলে এই যে এখন যারা সামনের প্রজন্ম, সেই প্রজন্মগুলো এখানে থাকবে কি করে? আরো ঘুরে বেড়াবে, তারা আমাদের প্রজন্ম হবে, তাই না? অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ। বাংলাকে ধারণ করবেন, বাঙালিত্বকে ধারণ করবেন, নিজের মাটিতে মাথা উঁচু করে চলবেন, নিজের মাটিতে বাঙালির সঙ্গে কোনো অন্যায় হলে প্রতিবাদ করবেন। আর প্রতিবাদ করে যদি মনে হয় যে জোরে কুলোচ্ছে না, বাংলা পক্ষকে ফোন করবেন। জয় বাংলা, জয় বাংলা। অসাধারণ বক্তব্য রাখলেন গল্পদা। আচ্ছা, আমরা এরপরে একটা নৃত্য অনুষ্ঠানে যাব। আমি কয়েকজন